চলো আঁকা শিখি। হ্যাঁ, এই নতুন এপিসোডটা শুধুমাত্র তোমাদের অনুরোধেই। তোমরা যারা নবম শ্রেণী এবং দশম শ্রেণী এই দুই ধরনের ছাত্রছাত্রী বলেছো যে স্যার লাইফ সায়েন্সের আঁকার ওপর একটা ক্লাস চাই, একটা নয় অনেক ক্লাস চাই, তাই তো? ওয়েলকাম টু বায়োলেজ। আমি অয়ন স্যার তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম এই আঁকার ক্লাসগুলো নিয়ে আসবই। আজকে ঠিক তাই, এই আঁকার ক্লাসগুলোর প্রথম পর্ব নিয়ে এসেছি, এটি নবম শ্রেণীর জন্য। আজকের আমরা এই ক্লাসেতে প্রথম শিখতে চলেছি, অনলাইন ক্লাসেতে প্রথম শিখতে চলেছি আঁকা। হ্যাঁ, এই আঁকা মানে সেই ল্যান্ডস্কেপ পোর্ট্রেট সেই আঁকা নয়। লাইফ সায়েন্স আর লাইফ সায়েন্স মানেই তাতে প্রচুর আঁকা থাকে। কোনো সময় বলে দেওয়া হয় আঁকতে, কোনো সময় কোনো প্রশ্নের জন্য একটা সাপোর্টিভ আঁকা পাশে দিতে হয়। সেই জন্যই আজকে ক্লাসটা সাজিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। আজকের নবম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা শিখব। কি শিখব? মানুষের রেচনতন্ত্রের একটি চিহ্নিত চিত্র অঙ্কন। তাহলে চলো শুরু করে দিই আজকের ক্লাস। আঁকাআঁকি শুরু করার আগে একটাই ইনফরমেশন তোমাদের দেবো, তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় পেন্সিলে আঁকতে হবে। সুতরাং সবসময় পরীক্ষার সময় পেন্সিল, ইরেজার এবং শার্পনার অবশ্যই সঙ্গে নেবে। একদম শুরুতে আমরা দুটি পাইপ এঁকে নেব। এই হলো একটি, আর এই হলো অপরটি। এবার আমাদের কাজ হলো এই দুটো পাইপের কিছুটা করে অংশ মুছতে হবে। এই মোছা অংশটা থেকে আমরা কিছু শাখা বের করব। প্রথম যে মোটা পাইপ দুটি আমরা আঁকলাম তার মধ্যে এই পাইপটি যেটা সামনে দিয়ে যাচ্ছে এর নাম আমরা দেব নিম্ন মহাশিরা, আর এর পাশে যে পাইপটি রয়েছে এটাকে আমরা নাম দেব ডরসাল অ্যাওর্টা। ঠিক আছে, তাহলে দুটি পাইপ হলো পাশাপাশি, দুটি পাইপের ব্রাঞ্চও বের হলো। এবার আমাদের আঁকতে হবে দুটি বৃক্ক, যার মধ্যে একটি বৃক্ক যেটা তোমার ডান হাতে পড়ছে সেটা আসলে বাম বৃক্ক। বৃক্ষের আকৃতি অনেকটা বিনের আকৃতি বা রাজমার আকৃতির মতো হয়। এই বাম দিকের বৃক্ষটা আঁকার পর যখন ডান দিকের বৃক্ষটা তোমরা আঁকছো তখন ডান দিকের বৃক্ষটা আর বাম দিকের বৃক্ষের থেকে একটু তলায় আঁকবে। তার মানে একটা বৃক্ষ সবসময়, এই বাঁ দিকের বৃক্ষটা সবসময় একটু উঁচুতে থাকবে, ডান দিকের বৃক্ষটি সবসময় একটু তলায় থাকবে। এই বৃক্ষের ওপর এবার তোমাদের পড়াতে হবে একটা টুপির মতো অংশ যার নাম হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। এইভাবে টুপির মতো অংশ। এবার তলার যে অংশটা কি করবে? তলার অংশটা দেখো একটা ওয়াই এর মতো আকৃতি তৈরি করে দেবে। এরপর তোমাদের আঁকতে হবে একটি মূত্রথলি। এখান থেকে মূত্রথলি পর্যন্ত আসবে একটি পাইপ। তার জন্য তোমাদের এই অংশগুলো একটু মুছে নিতে হবে। মূত্রথলি পর্যন্ত যে পাইপগুলো আসে তার নাম হচ্ছে গোবিনী। এখানে আমরা বাম গোবিনী আগে আঁকলাম, এবার আমরা ডান গোবিনী আঁকবো। আবার এই অংশটা তোমাকে একটু মুছে নিতে হবে। এরপর আবার আঁকবো আমরা। এবার আমার মূত্রথলিটি সম্পূর্ণ হলো, তাই তো? এখান থেকে আমরা মূত্রনালীটি আলাদা করলাম। মূত্রনালীর তলার দিকে থাকবে দুটি স্ফিংটার পেশি, আর উপরের দিকে থাকবে আরো দুটি স্ফিংটার পেশি। এবার তোমার মোটামুটি আঁকাটা কমপ্লিট। এইবার তোমাদের লেবেলিং করতে হবে। লেবেলিং করার জন্য তোমাকে প্রথম যেটি করতে হবে, বেশ কিছু অ্যারো একই সরল রেখায় আনতে হবে। দেখো, প্রথমত তুমি যদি অ্যাড্রিনাল গ্রন্থি থেকে শুরু করো তাহলে এটি হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। এবার তোমাকে পয়েন্ট করতে হবে অধ মহাধমনী। এরপর দেখো আরেকটি মোটা পাইপ তুমি এঁকেছিলে, এটি হবে তোমার ডরসাল অ্যাওর্টা। ডরসাল অ্যাওর্টা থেকে বৃক্ক পর্যন্ত যে ধমনীটি গেছে সেটি হচ্ছে বৃক্কীয় ধমনী, আর মহাধমনী থেকে যেটি এসছে সেটি হচ্ছে বৃক্কীয় শিরা।
এবারে তোমরা চলে এসো বাম দিকের কিডনি, বাম বৃক্ক। এরপর তোমরা ডান বৃক্কর পয়েন্টটিও করে ফেলতে পারো। এর তলায় তোমরা পাবে বাম গোবিনী, উল্টো দিকে তোমরা পাবে ডান গোবিনী। প্রতিটি পয়েন্ট দেখো, প্রতিটি পয়েন্ট যখন অ্যারোগুলো এসছে সেগুলো প্রায় একই সরল রেখায় রয়েছে। এরপর তোমরা কি করবে, এইটি করো, এটা হচ্ছে মূত্রাশয়, এটি হচ্ছে অন্তঃস্ফিংক্টার পেশি, মাঝের অংশটি হচ্ছে মূত্রনালী এবং তলায় যেটি রয়েছে এটি হচ্ছে বহিঃস্ফিংক্টার পেশি। আমি তোমাদের জন্য এই তলার পয়েন্টগুলো একটু কাছাকাছি করলাম, তোমরা একই সরল রেখায় পুরো পয়েন্টগুলো করবে। এবার প্রশ্ন হলো এই ছবিটা কত নাম্বারের আসতে পারে, কিভাবে আসতে পারে। সাধারণত 2 থেকে 3 নাম্বারের এই যে ডায়াগ্রামটা বা এই যে ছবিটা সেটা আসে। তবে হ্যাঁ, এই ডায়াগ্রামটা কিন্তু শুধুমাত্র আঁকতে বলতে নাও পারে। বৃক্কের অবস্থান, বৃক্কের গঠন, অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান, গোবিনী কি, মূত্রাশয় কি, মূত্রথলি কি, এই সমস্ত ব্যাখ্যা করতেও কিন্তু এই ছবিটি তোমরা সাপোর্টিভ অর্থাৎ উত্তরের পাশে এই ছবিটি কিন্তু আঁকতে পারো। এখনো কিন্তু এই ছবিটি সম্পূর্ণ শেষ হয়নি। আমাদের কি করতে হবে, একটি বক্স করতে হবে, সেই বক্সের মধ্যেই সম্পূর্ণ ছবিটি থাকবে। বক্সের তলায় লিখতে হবে মানুষের রেচনতন্ত্র। চলো আঁকা শিখির আজকে ছিল প্রথম ক্লাস, ক্লাস 9 দের জন্য। আজকের আমরা শিখলাম মানুষের রেচনতন্ত্রের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের আঁকা এবং তার লেবেলিং করা। দেখা যাক পরের ক্লাসে তোমাদের জন্য ঠিক কি আঁকা অপেক্ষা করে আছে। টাটা।